হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালাস ফুড ম্যাজিক। আজ বানাবো পটলের দই ঝাল। তাহলে চলুন বানাতে শুরু করি। তার জন্য আমি এখানে পটল নিয়েছি। পটলগুলো আমি ধুয়ে খোসা ছাড়িয়ে এরকম অর্ধেক করে নিয়েছি। এবার এই পটলে দিয়ে দিলাম লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। এগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব। গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি, কড়াই গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল, বা যে কোনো রান্নার তেল দিলেও হয়, আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দেবেন। তো তেল গরম হয়ে গেছে। এবার পটলগুলো আমি নুন হলুদ মাখানো যে পটলগুলো ছিল ওগুলো আমি একে একে ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর পটলগুলো ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এটা কাঁচা পটল দিয়েও করা যায়, না ভাজলেও হবে, কিন্তু এখানে আমি ভেজে করছি। পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি আমি। এবার বাকি পটলগুলো এক এক করে ভেজে নেব। এক পিঠ করে ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দু পিঠই লাল করে ভেজে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গেছে। এবার বাকি পটলগুলো তুলে নেব। পটল ভাজার তেলেই আমি শুকনো লঙ্কা দিয়েছি, একটু তেল কমিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচোনো। এটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে অল্প বেসন দিয়ে 2 টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়েছি একটু জল দিয়ে। এটা এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে এটা কষিয়ে নেব। এরপর এর মধ্যে আমি এখন দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর চিনি। লবণ আর চিনি নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। ভালোভাবে নাড়িয়ে নিলাম। এই তো ঝোল ফুটে এসছে। এই সময় এখানে আমি দিয়ে দেবো 2টো ফাটানো ছোটো এলাচ আর 2টো চেরা কাঁচা লঙ্কা। ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে মিশিয়ে নেব পটলগুলো। ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি 2 মিনিটের জন্য রান্না করে নেব। এই সময় দেখে নিতে হবে লবণ আর চিনি ঠিক আছে কিনা। তৈরি হয়ে গেল আমার।